এই ব্লগটা হচ্ছে সোমবারের ব্লগ, আর আজকে আমি এডিট করছি, আজকে বৃহস্পতিবার। তো এই যে সকালবেলা রান্নাবান্না দিয়েই ব্লগটা শুরু করলাম। দেখতেই পেলে একদম পাঁপড় ভেজে নিয়েছি, এটা হচ্ছে সাবুর পায়েস, আর এদিকে রয়েছে নিরামিষ। পাশ থেকে নেওয়া হয়েছে বাটিতে করে, সেই কারণেই হাফটা দেখাচ্ছি। আর এদিকে রয়েছে তোমার আলু ভাজা, তার সঙ্গে টমেটোর একটুখানি চাটনি, দুটো টমেটো ছিল সেটা দিয়েই। আর এদিকে রয়েছে মটরের ডাল, যেগুলো হচ্ছে তোমার কি বলে মটর কলাই, সেই মটর কলাইয়ের ডাল। আর রয়েছে আদা জিরে বাটা দিয়ে আর কি পনিরের তরকারি। আর এখানে দেখতেই পাচ্ছ বাটিতে করে সমস্ত কিছু তুলে রেখেছি আগে থেকে, কারণ একজন আজকে আসবে আমাদের বাড়িতে, তো সেটা তোমরা দেখতেই পাবে। আর এদিকে কিন্তু গ্যাসটার সমস্ত কিছু মুছে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত, তো এখন ভাত বাড়বো। তো বলছিলাম না যে কে একজন আসবে, এই হচ্ছে সে, আমার দিদা। জানো তো আজকে তো এই ব্লগের মধ্যে আমার দিদাকে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে পারবো, মানে দেখাতে পারবো, সেটাই কিন্তু বড় ব্যাপার। কারণ মাঝে আমার দিদার ভীষণ শরীর খারাপ হয়েছিল, আমরা গেছিলাম দেখতে। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা আমার মনে নেই, যখন আর কি ওই যে ফুলের বাগানে গেছিলাম নোয়াপাড়া, তখন তো ভীষণ শরীর খারাপ ছিল, তো সেই কারণে আমরা দেখতে গেছিলাম। তো যাই হোক, মানে আমরা ভাবতেই পারিনি দিদা আবার আমাদের এখানে আসতে পারবে, আমাদের বাড়িতে আসবে, তো সেটা বড় ব্যাপার। তো আজকে দিদাকে একদম সামনে বসিয়ে খাওয়াতে পারছি, আমাদের বাড়িতে নিয়ে আসতে পেরেছি, সেটা কিন্তু সত্যি বিশাল ব্যাপার। তো যাই হোক, আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলেও সারাদিন সেভাবে কোনো ভিডিওই করিনি, একদম দেখো বিকাল হয়ে গেছে। আর হতে না হতেই কি মেঘ হয়েছে, আর মেঘ হতে না হতেই যেমন বিদ্যুৎ চমকানো, আর তেমনই আর কি মানে মেঘের ডাক, এত ডাক ছিল কি বলবো। আর এদিকে আমার মিঠিটা দেখতেই পেলে কি করছে, ওই যে দৌড়ে ছুটে পালিয়ে গেল, ওই ছোট্ট ঠাম্মির বাড়ি যাবে। তো এদিকে আর কি তোমাদের সঙ্গে এই ভিডিওটা করার সময় আমার না সামনে এসে ইন্ট্রো দিয়েছি, না ভিডিও শুরু করে ইন্ট্রো দিয়েছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার একটা ব্লগে তোমাদেরকে নতুন করে আবার স্বাগত জানাচ্ছি। আর এটা আজকে না সকাল থেকে শুরু, না দুপুর থেকে, না রাত থেকে, কারণ ব্লগটা দুদিন ধরে কন্টিনিউ করছি। তো দেখতেই পেলে কেমন মেঘ হয়েছিল, আর তার সঙ্গে এত বৃষ্টি হয়েছে, তো কি বলবো। আমি কোনো ভিডিও করিনি, কারণ ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, আর আমাকে কেউ ফোনটা বের করতেই দেয়নি। তো মানে বৃষ্টি থামার পরে ছাদে এসেছি দিদাকে নিয়ে একটু, কারণ দিদাও চুপ করে বসেছিল, কি করবে বুঝতে পারছিল না। তো ভাবলাম যে চলো ছাদে একটু ধরে ধরে নিয়ে আসলাম, আর দেখাচ্ছিলাম আমাদের চারিপাশটা। আর দেখতেই পাচ্ছ ছাদের কি অবস্থা, মানে যেমন হাওয়া হয়েছে ঝড়, তেমনই বৃষ্টি, আর তেমনই মেঘের গর্জন। তো এদিকে দেখতেই পাচ্ছ ডালপালা সমস্ত দেখো কাকিদের ছাদে একদম ভর্তি হয়ে গেছে, আমাদের পাশে একটু কম এসেছে। আর বাগানে পেছনে আমাদের যে মানে বাড়ির পেছনে যে জঙ্গলটা, বাগানটা, সেখানেও বড় বড় ডাল ভেঙে পড়েছে। তো এই হচ্ছে প্রকৃতির খেলা। তো একটু আগে কে বলবে যে এত ঝড় বৃষ্টি হলো, আর এখন কিন্তু সমস্ত কিছু শান্ত। আর মেঘে কিন্তু আকাশটা এখনও পুরো কালো হয়ে আছে, মনে হচ্ছিল আবার নামবে, কিন্তু না, নামেনি। কিন্তু আমাদের এখানে ওই যে একটুখানি মেঘ হলেই এত বৃষ্টি শুরু হয়, এই মানে কারেন্টের সমস্যা করে, মানে বৃষ্টি বলছি। তো এখন একটু সন্ধ্যার দিকে মনে হচ্ছিল কি যে কেমন একটু রোদ রোদ বেরোবে, কিন্তু না, ওই একটু বলে না হলুদ মেঘ বলে, সেরকম একটা ব্যাপার, সমস্ত কিছু মনে হচ্ছিল যেন হলুদ হয়ে গেছে। তো এই যে হলুদ মেঘ দেখতেই পাচ্ছ, তো কেমন একটা লাগে, মনে হয় যেন সকালবেলা রোদ উঠেছে সেরকম। তো আর কি, গরম তো ছিল, কিন্তু তার সঙ্গে সবচেয়ে অসহ্যকর ব্যাপার হচ্ছে এত কারেন্টের অসুবিধা, মানে কারেন্টটা আসলোই না। তো রাত্রেবেলা করেছিলাম রুটি, তো সেই সমস্ত ভিডিও কিছুই করতে পারিনি, কেননা ওই যে কারেন্ট ছিল না, তার সঙ্গে ওই লাইটের সমস্যা। বাড়িতে আমাদের একটা ভালো চার্জার লাইটও ছিল না, ওই টুকিটাকি যে টর্চ লাইটগুলো থাকে সেইগুলোর আশেপাশে মানে পাশের লাইটটা জ্বালিয়েই রাতের খাবার দাবার বানানো হলো। আর এই যে তোমাদের দেখালাম না, বলছিলাম আর কি যেটা, যে এত মেঘ, তো এই যে হচ্ছে চারিপাশে মেঘ, মানে দিদা নিচে চলে গেছিলো, মানে একটুখানি বৃষ্টি পড়া শুরু হয়েছিল হট করে, দু এক ফোঁটা, তো নিচে চলে গিয়ে আবার দেখলাম কমেছে, তো বললো চল আর একবার ঘুরে আসি, কারণ দিদারও ছাদের উপরটা আমাদের এত ভালো লেগেছে, এত ফুল গাছ, তো সমস্ত কিছু দেখাচ্ছিলাম। আর দিদাও বলছিল এটা কোন গাছ, ওটা কোন গাছ। আর সব থেকে বেশি খুশি হয়েছে আমার দিদা, সেটা হচ্ছে আমাদের পদ্ম গাছগুলো দেখে। ওই যে দেখতে পাচ্ছ রানাদের পদ্ম গাছ, সেটা দেখে তো উনি মানে বেজায় খুশি। যখন বললাম আমাদের ছাদেও আসছে, তখন তো আরও খুশি। বললো কোথায়, আমি দেখাচ্ছি, এই যে আমাদের ধামার মধ্যে দুটো পদ্ম গাছ লাগানো আছে, একটাতে গোলাপি, একটাতে সাদা। তো দিদা দেখে সত্যি ভীষণ খুশি হয়েছে। তো আর কি এগুলো দেখে নিয়েই আর কি আবার নিচে যাওয়ার পালা। আর ওই যে বললাম
করলাম, কারেন্টের সমস্যা। তো সমস্ত ফুল গাছগুলো দেখে বলছে যে সত্যি কত কিছু লাগানো রয়েছে ওপরে। আর তার সঙ্গে তো মা আবার ঘাটখোল লাগিয়েছে, হলুদ লাগিয়েছে, শশা গাছ, কুমড়ো গাছ, সেইগুলো দেখে তো আরও খুশি। তো যাই হোক, রাতের ব্লগ তো করিনি, সেই জন্য আমি একদম পরের দিন সকালবেলায় আবার রান্নাঘর থেকেই ভিডিও করা শুরু করলাম। তোমাদের এই যে 2 দিনের ব্লগ একসঙ্গে দেবো সেটা আমি ভাবিনি, ভেবেছিলাম যে না এটা আমি মানে এই ইয়েটা এডিটও করব না, দেবো না, কিন্তু না, ইচ্ছে করলো যে এই দিদার সঙ্গে কাটানো যেটুকু টাইম একটু ক্যামেরাবন্দি করা রয়েছে যতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করি, একটু স্মৃতি হয়ে থাক সেই কারণে। তো যাই হোক, সেই কারণে আবার একটু এডিট করতে বসলাম। আর তাছাড়া আমার ফোনের স্টোর একদমই কম, কখন যে কি হয় সেইটাই ভাবছি। মানে এক্সপোর্টে যখনই ভিডিও বসাচ্ছি দেখাচ্ছে তোমার স্টোরেজ একদম ফুল, সেই আবার খুঁজে খুঁজে ডিলিট করে তারপরে আমার এক্সপোর্টে বসাতে হচ্ছে। আর যখন ডিলিট করতে বসি আমার কিছুই ডিলিট করতে ইচ্ছে করে না, মনে হয় যেন আমার এটা সবথেকে প্রিয়, ওটা সবথেকে প্রিয়। তো সেই কারণে তো অগত্যা করতেই হয় কিছু, স্টোর ফাঁকা করে আবার ভিডিও করা শুরু করি। আর এই জন্যই আর কি স্টোর ফুল হয়ে থাকে, কারণ আমার এই ডিলিট করার সময় আমার ভীষণই মায়া হয়, মনে হয় যেন যে না থাক সমস্ত কিছু। তো এদিকে দেখো মামা সকালে কচু দিয়ে গেছিলো, মানে ওই শোলা কচু শাক, তো সেইটাই আমি ভাপ দিয়ে নিয়েছি, একটু মানে সেদ্ধ করে নিয়েছি, আর এখন সেটাকে রান্না করব। তো এমনি দিন হলে আমি একটু রসুন ফোড়ন দিয়েই করি, কাঁচা লঙ্কা রসুন দিয়ে, কিন্তু আজকে যেহেতু মানে দিদা রয়েছে তো সেই কারণে আমি একদম শুধু 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েই করছি। কারণ আমার দিদা একদমই পেঁয়াজ রসুন ডিম মাছ মানে মাংস কিছুই খায় না, শুধুমাত্র মাছটা একটু খায়, তাও বেছে খুঁটে মানে নামে মাত্র। কারণ একটু শরীরে পুষ্টিত্ব দরকার, আর সবার মানে বকাঝকাতেই ওই মাছটা শুধু একটু খায়। তো যাই হোক, এদিকে দেখো এর মধ্যে কচু শাক কম, কিন্তু ওই কচুর যে গোড়ার ওপরের অংশটা নরম যেটুকু সেইটুকু দিয়েই আমি করছি, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল, একদম আঠালো আঠালো। তো এদিকে দেখো আজকে বাবা দিয়েছে রুই মাছ, তো সেটাকেই ভাজা করছি। আর তার সঙ্গে দিয়েছিল হচ্ছে তোমার কি মায়া মাছ বলে আমি সঠিক জানি না, কি কাকচি মায়া না এমনি মায়া, তোমরা একটু দেখে বলো তো এটাকে কোন মায়া বলে। জানি যে একটাকে কাকচি মায়া বলে আর একটাকে মায়া বলে, কিন্তু আমি জানি না কোনটাকে। এইটা দেখো তো কোন মায়া, তোমরা কমেন্ট করে জানিও। তো মানে কটা মাছ ভেজে রেখেছি আর এখন আবার দিয়ে দিলাম আর কটা, তো একটা আবার পিস থেকে গেছিলো, সেটা আমি খেয়ালই করিনি। তো ওদিকে দেখো আলু কেটে নিয়েছি, আর তার সঙ্গে কেটে নিয়েছি উচ্ছে আর কাঁচা লঙ্কা, কারণ উচ্ছে আলু দিয়ে তরকারি হবে। আর এদিকে বড় আলুগুলো দিয়ে হচ্ছে আদা জিরে দিয়ে মাছের ঝোল হবে। তো মিক্সির মধ্যে এই যে জিরে তোমার কাঁচা লঙ্কা তারপরে আদা সমস্তটাই একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো আজকে রান্নাবান্না করতে বেশ খানিকটা দেরি হয়েছিল, তো সেই কারণে আমি দিদাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, মানে দেবো, এখনও দেয়া হয়নি। আর এদিকে দেখো আমি সমস্ত কিছু কেটে নিয়েছি, আর পরে অনামিকা একটু ঝিঙে কেটে দিচ্ছিল, কারণ ওই ছোটো মাছগুলো দিয়ে দেখলাম যে একটু ঝিঙে দিয়ে তরকারি করি। আর এদিকে গরমে কিন্তু আমার অবস্থা একদম শেষ, মানে কি করব দেখতেই পাচ্ছ আমার অবস্থা। অনামিকার ঝিঙেটা কেটে দিল, তো ঝিঙে তরকারিটাকে আগে বসিয়ে দিয়েছি, আর এদিকে উচ্ছের জন্য আলুটা ভাজা করে নিচ্ছি। আর মাছের ঝোলের আলুটা কিন্তু আগেই ভেজে নামিয়ে রেখেছি। তো এই ছোটো মাছগুলো দিয়ে ঝিঙের তরকারি করব একটুখানি, আর একটুখানি উচ্ছের তরকারিতেও দিয়ে দেবো। কচুর ঘন্ট আর হচ্ছে ঝিঙের তরকারি দিয়ে দুদিনকে দিদাকে আর কি খেতে দিয়ে দিলাম, মিষ্টিকে দিয়ে আসলাম, মিষ্টির কাকুমনি খাওয়াচ্ছে। রান্নার মাঝখানে গ্যাস শেষ হয়ে গেল, তো দেবাশিস লাগিয়ে দিল। তার মাঝখানে আবার ইংরেজি স্কুলে গেছিলাম আমি, মিষ্টির কাকিমণি এই ছবি টবি তোলা হবে সে ব্যাপারে, মানে রান্না করতে করতে খালি দৌড়াদৌড়ি করছি। এখন এই জিনিসটার তরকারিটাকে সংজ্ঞা দেবো, আর ওদিকে হচ্ছে মাছের ঝোলটা আদা দিয়ে দিতে। আর এই যে যা গরম, তো দিদা খাচ্ছে আর মিঠিকে তো খাইয়ে দিচ্ছে। আর এই দুটো রান্না করলে আমি আবার স্নান করি, সকালে তারপর হয়ে গেছে, এই দুদিনই করছি, মানে উনুনে রান্নালে একরকম গরম, গ্যাসে রান্না করছি তাতে আর একরকম গরম, গরম মানে শেষ নেই। যাই হোক এই দুটো রান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে ওখানে সব সবজি টবজি কাটা হয়েছে, সব খোটা খুশি রয়েছে, সবগুলো তুলে পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপরে স্নান করে তারপরে ভাত। মা আবার জ্বর এসছে সকালবেলা, মানে রাত থেকে একটু জ্বর গা হাত পা প্রচণ্ড রয়েছে, তার জন্য দারুণ
ওষুধ নিয়ে আসছে, ওষুধ খাবে, তারপরে আর কি ভাতটা খাবে। মানে ওষুধের জন্য বসে আসছে যে ওষুধ আবার খাওয়ার আগে আছে কিনা। সকালে আমরা একটু রুটি খেয়ে নিয়েছি, কালকে রুটি ছিল, তো রুটি তরকারি ছিল, সেই রুটি তরকারি খেয়ে নিলাম। ওই জন্য আমরা একটু পরে পরেই খাবো। চল রান্নাটা শেষ করি। উচ্ছে আলুর তরকারিটা হচ্ছে, আর এদিকে হচ্ছে মশলা কষানো, ওই যে আদা জিরে বাটার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা। তো এই রান্নাবান্না করেই গুছিয়ে রান্নাঘরটা গুছিয়ে তারপরে এই রান্নাবান্না সমস্ত থালা বাসন গুছিয়ে স্নান করে বেশ খানিকটা পরে আবার রান্নাঘরে এলাম। আর যেহেতু মাও খায়নি আর আমরাও খাইনি, সকালে রুটি খেয়েছিলাম, খিদের ভাগটা একটু কম ছিল, কিন্তু মায়ের জন্যই গোছানো। তো তোমাদের সঙ্গে একটু রান্নাবান্নাগুলো শেয়ার করে নিই। তোমরা তো জানোই কী রান্না হয়েছে, মাছের ঝোল, কচুর ঘন্ট, আর এই যে উচ্ছে আলুর তরকারি, আর এই হচ্ছে ঝিঙের তরকারি। হাতাটা রয়েছে কারণ দিদাকে তো আগে খেতে দিয়েছি, তোমাদের বললাম। আর এই যে দেখতে পাচ্ছ রুটি, এখনও কিন্তু 2-3টে রুটি রয়েছে। তো ভেবেছিলাম এখন খাবো না, কিন্তু মাকে গুছিয়ে দেবো, সেই কারণে ভাবলাম যে না, অল্প করা খেয়েই নিই। কারণ রুটি খেয়ে থাকা অভ্যাসটা না আমার নেই। আমার রুটি হলেও কয়েকটা একটুখানি ভাত খেতেই হয়। তো ওই জন্য অল্প করে ভাত নিয়ে নিলাম, আর একটা আবার রুটিও নিয়েছি, কারণ ওই মিষ্টি মিষ্টি কচুর ঘন্ট দিয়ে রুটিটা একটু বেশ ভালোই লাগে। তো আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর তারপরে এলো দিদা আর হচ্ছে সোনাক্ষী আর রাজদীপ, কারণ নিয়ে আসতেই বলেছিলাম, কারণ দিদার সঙ্গেও একটু দেখা হয়ে যাবে। দুইজন এক জায়গায় হলে বেশ ওনারাও খুশি হবে। তো দেখতেই পাচ্ছ কতটা খুশি দুজনে। তো এসেই গল্পগুজব শুরু করে দিয়েছে। আর দিদা বলছিল বাড়ি থেকে খেয়ে এসেছে, এখন খাবে না, একটু পরে খাবে, সেই কারণে আর কি এখন বসলো না খেতে। আর এদিকে মিঠিকে স্নান করিয়ে আমরা কিন্তু আবার আমাদের কাজে বসে গেছিলাম, বিড়ি প্যাকেট করার। তো যাই হোক, ভিডিওটা আর এখানেই শেষ করছি আজকে। আর লাস্ট তোমাদেরকে একটু ড্রাগনের ফুলটা দেখিয়ে দিই, দেখো তো কতটা সুন্দর দেখা যাচ্ছে, ফুটলে আরও ভালো লাগবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। 2 দিনের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতন টাটা।